ব্রিটিশদের থেকে ভারতের মুক্তি তখন শুধু সময়ের অপেক্ষা। সময়টা তখন 1947 সালের জুন মাস। রাজেন্দ্র প্রসাদের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয় স্বাধীন ভারতের পতাকা নির্ধারণ করার জন্য। সেই মতো 1931 সাল থেকে চলে আসা গান্ধীজির প্রস্তাবিত চরখার পরিবর্তে পতাকায় স্থান করে নেয় অশোক চক্র। কিন্তু কেন পতাকার মাঝখানে অশোক চক্রকে ব্যবহার করা হলো? কেনই বা সেটার রং নীল করা হলো? কেনই বা অশোক চক্রের মাঝখানে 24খানা দাগ থাকে? আপনি জানলে হয়তো অবাক হবেন যে অশোক চক্রের এই 24টা দাগ 24টা মানেকে রিপ্রেজেন্ট করে। এক সেকেন্ড, প্রথম থেকে শুরু করা যাক। 1921 সালে গান্ধীজি প্রথম বলেন ভারতের একটা নিজের পতাকার প্রয়োজন রয়েছে। তার আগে অবধি ভারতে যে শাসন করত সে নিজের মতো একটা পতাকা বানিয়ে নিত। গান্ধীজির এই প্রস্তাব মতোই শুরু হয় ভারতের নিজস্ব পতাকা ডিজাইনিং এর কাজ। বাপুজি প্রস্তাব রেখেছিলেন পতাকার মাঝে প্রতীক হিসাবে চরখার ব্যবহারের কথা। এবার বাপুজি বলেছে বলে কথা, বাপুজির কথা কখনো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ফেলতে পারে? সেই মতো 1931 সালে কংগ্রেসের অফিসিয়াল পতাকা হিসাবে চরখাযুক্ত পতাকাকেই ধার্য করে নেওয়া হয়। যদিও এই চরখাযুক্ত পতাকার স্থায়িত্ব কিন্তু বেশি দিন হলো না। 1947 সালে 23শে জুন একটা কমিটি গঠন করা হয়। রাজেন্দ্র প্রসাদের নেতৃত্বে সেই কমিটিতে মৌলানা আব্দুল কালাম আজাদ, সরোজিনী নাইডু, সি রাজা গোপালচারী, কে এম মুন্সি এবং বি আর আম্বেদকর সাহেবও ছিলেন। সেই কমিটির কাজ ছিল স্বাধীন ভারতের জন্য একটা মিনিংফুল পতাকা নির্ধারণ করা। কমিটি রিপোর্ট পেশ করে বলে চরখাযুক্ত পতাকায় কিছু পরিবর্তন দরকার এবং সেই মতো 22শে জুলাই 1947 সালে পতাকায় যুক্ত হয় অশোক চক্র। যদিও অশোক চক্র কেন পতাকায় ব্যবহার করা হয় তা নিয়ে অনেক ধরনের আলাদা আলাদা ভিন্ন। এই এক সেকেন্ড, আপনি এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন মানে আপনার নিশ্চয়ই ভিডিওটা পছন্দ হচ্ছে, তবু নিচে লাইক বাটনটাই ক্লিক করছেন না। এইভাবে ধোকা দেবেন তা বলে? দেখুন এখনও লাইক বাটনটা ক্লিক করছেন না। আরে ক্লিকটা করুন। আচ্ছা যাই হোক, যেটা বলছিলাম, কোনো মত রয়েছে সেটা বলার আগে বলে রাখি যে অশোক চক্রের এই যে নীল রং সেটা কিন্তু রিপ্রেজেন্ট করে আকাশ এবং সাগরকে, অর্থাৎ দ্য ইউনিভার্সাল ট্রুথ, যা কোনো অবস্থাতেই মিথ্যা হতে পারে না। অশোক চক্রের আসল উৎপত্তি ধর্মচক্র থেকে। এবার এই ধর্মচক্র হিন্দু এবং বৌদ্ধ দুই ধর্মে দুই কনসেপ্ট আছে। হিন্দু ধর্ম মতে ধর্মচক্রকে ধরা হয় ভগবান শ্রীকৃষ্ণের চক্রকে, আবার ভিন্ন মতে হিন্দু ধর্মে বহু প্রাচীন সময় থেকেই সৌরমণ্ডলকেই ধর্মচক্র হিসাবেই ধরা হয়ে এসছে। যদিও ভারতের পতাকায় ব্যবহৃত অশোক চক্রটি সরাসরি বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত। গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মে প্রথম ধর্মচক্রের কথা বলেন। আসলে এই চক্র রিপ্রেজেন্ট করে দ্য সার্কেল অফ লাইফ। ভারতের সম্রাট অশোক ছিলেন বৌদ্ধ ধর্মের একজন উত্তম প্রচারক। তিনি গৌতম বুদ্ধের এই ধর্মচক্রকে নিজের সাম্রাজ্যে অনেকগুলি স্তম্ভের ওপর প্রতিষ্ঠাও করেন। যেহেতু সম্রাট অশোক তার সাম্রাজ্যে ধর্মচক্রের প্রতিষ্ঠা করেন, তাই তার নামানুসারেই অশোক চক্রের ব্যবহার শুরু হয়। এবার অশোক চক্রের এই 24টা দাগের যে কি মানে সেটা একটা ছোট্ট অ্যানিমেশনের মাধ্যমে বুঝে নেওয়া যাক। যদিও অন্যান্য অনেক থিওরির মতে এই যে 24টা দাগের কথা আমি বললাম সেটা আসলে 24 ঘন্টাকে বোঝায়, অর্থাৎ এক দিনকে বোঝায়, এবং অশোক চক্র সময়ের বহমানতাকে বোঝায়। ভারতীয় সেনার সর্বোচ্চ সম্মান হিসাবেও কিন্তু এই অশোক চক্রই প্রদান করা হয়। 77 বছর পূর্বে যে দেশ স্বাধীন হয়েছিল সেই দেশের পতাকা এখনও সসম্মানে দাঁড়িয়ে। এইভাবে ভারতের পতাকা হাওয়ায় উঠতে থাকুক। আর আপনার যদি আবারও সময় নষ্ট করার ইচ্ছা হয়ে থাকে তাহলে নিচে ফলো বা সাবস্ক্রাইব যেটা দেখতে পাচ্ছেন সেটাই ক্লিক করে দিন।